ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পদে নিয়োগ আগামী নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করবে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ বাতিলের বিরোধিতাও করছে দলটি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে জামায়াত ইসলামীর ৬ সদস্যের প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মিয়া গোলাম পরোয়ার জানান, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তারা। পাশাপাশি আওয়ামী লীগের পদধারীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক যারা স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সেই শিক্ষকরা নির্বাচনে অযোগ্য হবে। আমরা এটারও তীব্র আপত্তি জানিয়েছি। পদ পদবীধারী নিষিদ্ধ দলের কোনো ব্যক্তির নির্বাচনে অংশগ্রহণকেও অযোগ্য এবং নিষিদ্ধ করতে হবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের কাছে ৯ দফা প্রস্তাব তুলে ধরেছেন তারা। বলেন, নির্বাচন কমিশনের দলীয় নিয়োগ আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের সুযোগকে, ক্যাপাসিটিকে, সামর্থ্যকে কাজে লাগিয়ে ২, ৫, ১০ মাস সার্ভ করে সাথে সাথে ইলেকশনে ক্যান্ডিডেট হওয়া মানেই হচ্ছে যে এই নির্বাচনকে নিরপেক্ষ হতে দেওয়া হলো না। দলীয়করণের জন্য তাকে এখানে নিয়োগটা দেওয়া হয়েছিল এবং নির্বাচন একেবারে দিব্যি এটা একটা দলীয় নির্বাচন হবে, পক্ষপাতিত্ব হবে, এটা নিরপেক্ষ হবে না, স্বচ্ছ হবে না। নির্বাচনকে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে সব পক্ষের জন্য সমান সুযোগ ও নির্বাচন ব্যবস্থায় নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানায় জামায়াতের প্রতিনিধি দল। স্থানীয় সরকারটাই আমাদের আজকের ইলেকশন কমিশনের ডেপুটেশনের ডেলিগেশনের উদ্দেশ্য ছিল। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।